ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রদের করতে বলছি অধ্যয়ন করা। ভক্ত ভগবানকে ভালোবাসছে, এটি ভক্তের কর্তব্য। আর ভগবানও ভক্তকে করুণা করছেন। তা আপনার ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করুন, শরণাগত হন। কার দিকে তাকাচ্ছেন? এই জগতে আপনার কে রক্ষক আর কে ভক্ষক? কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। পারবে? এই জড়জগৎ দুঃখালয়ম অসার শতম। এখানে দুঃখ আর দুঃখ, কেবলই দুঃখ, সুখ নেই। একটু সুখের আশায় এত পরিশ্রম, এর পরিণাম দুঃখ। আপনি কৃষ্ণকে আশ্রয় গ্রহণ করুন। আমাদের চিন্ময়গুরু বললেন যে ফেসবুক, ইন্টারনেট কি হচ্ছে? একটাই ব্যক্তির নেটের কি ইন্টারনেটের, বিশেষ ফেসবুকে হ্যাক করে নিয়ে, যেমন দেখছি, হ্যাক করে নিয়ে দেখা যায় তার বাড়ি ঘর সব নষ্ট হচ্ছে। সে বুঝছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত, জেলে যাচ্ছে। কেন? এটা দুষ্কৃতী ব্যক্তিদের চক্রান্তের দ্বারা। নমাম দুষ্কৃত নমুরা পাপদন্তে নরাধমা মায়া অপহীত জ্ঞানা আশ্রম ভামাসিতম। তারা দুষ্কৃতী, তারা অন্যের ক্ষতি করতে চায়, অন্যের ভালোটা দেখতে চায় না। তা আমরা যদি সমস্ত ফেসবুকে ইন্টারনেটের দিকে ধাবিত না হয়ে ভগবানের দিকে ধাবিত হই, ক্ষতি কোথায়? ক্ষতি আছে। নেট মানে জাল। ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রদের করতে বলছি অধ্যয়ন করা। কি অধ্যয়ন করে ছাত্ররা? ছাত্ররা দান্ত মানে ইন্দ্র সংযম করবে। নম্র স্বভাবম, তারা বিনয়ী হবে। গুরুহিত সম, গুরুদেবের সেবার জন্য তারা প্রস্তুত থাকবে। এই ছাত্র কি দেবদ্বিজের প্রতি ভক্তি রাখবে। দেব মানে ভগবানের প্রতি, দ্বিজ মানে শ্রেষ্ঠ ব্যক্তিকে সম্মান করবে। আর বর্তমান যে ছাত্র কি হয়েছে? ছাত্রানাম অধ্যয়নং তপ, রাত জেগে ইন্টারনেট দেখো। নাকি? রাত জেগে ইন্টারনেট দেখো। নেট মানে কি? নেট মানে জাল। তার অল্প বয়সে জালে আবদ্ধ হচ্ছে, তাদের জীবনকে নষ্ট করছে, পরিবারের বাড়িঘর, সমাজের বাড়িঘর ধ্বংস করছে। এই নেটের একটি কুফল আমরা দেখতে পাচ্ছি। পত্রপত্রিকায় কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আসলে তো এটি আমাদের কার্য নয়। হিংসা আমাদের ধর্ম শিক্ষা দেয় না। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি ভালোবাসার সংস্কৃতি, সম্মান করার সংস্কৃতি, হিংসার সংস্কৃতি নয়। যিনি সাধু, যিনি মহাত্মা, যিনি ভগবানের ভক্ত, তিনি সকলকে সমান দর্শন করেন। সাধু নাম সমচিতা নাম, সাধু সকলকে সমান দর্শন করবে। বিদ্যা বিনয়ে সম্পর্ণে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সোপাক্ষেক পণ্ডিতা সমদর্শিন। যিনি পণ্ডিত, যিনি বিদ্বান, যিনি সাধু, সকলকে সমান দর্শন করবেন। জীবের সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন, হিংসা নয়। সমসীতা নাম মুকুন্দ চরণ ঈশী নাম। সাধু মুকুন্দ ভগবানের চরণে শরণাগত হবে। সাধু কোনো অসৎ বৃত্তি, অসৎ পথ অবলম্বন করবে না। এই সাধু। তা আমাদের নিন্দা করা, হিংসা করা, ক্ষতি করা সাধুর কার্য নয়। সাধুর কার্য নয়। অন্যের হিংসা, নিন্দা, সমালোচনা করে যেই সময়টি নষ্ট হয়, আমরা যদি সেই সময় ভগবানের গুণকীর্তন করি, ভগবানকে স্মরণ করি, কোটি কোটি গুণে আমরা আনন্দ লাভ করতে পারি। কোটি কোটি গুণে আনন্দ লাভ করতে পারি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যে দর্শন আমাদের দিয়েছেন, প্রেম ও মৈত্রী দর্শন দিয়েছেন, হিংসার দর্শন কিন্তু নয়।
প্রেম ও মৈত্রী দর্শন দিয়েছেন। আর এই প্রেম মৈত্রী দর্শনের সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। কেন করছে? মানুষ এখানে আনন্দ পাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরে মানুষ আনন্দ লাভ করছে। আপনারা বসে আছেন, কষ্ট পাচ্ছেন, তারপরেও শুনছেন। কেন? আপনার ভগবানকে ভালোবাসছেন, তাই তো? যে যাকে ভালোবাসে তার কথাই সে শুনে, যে যাকে ভালোবাসে না তার কথা সে কোনোদিনই শুনবে না। আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভালোবাসেন, তাই আপনারা আসছেন। ভক্তরা দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছেন, এখানে বসে আছে কেন? ভগবানকে ভালোবাসছেন। আমাদের স্বরূপ হচ্ছে ভগবানকে ভালোবাসা, হিংসা করে আমাদের স্বরূপ নয়। আর কৃষ্ণকে ভালোবাসলে তার তো লস নেই, লস আছে? আপনারা এখানে এসেছেন, সময় নষ্ট করছেন মনে হচ্ছে, কিন্তু লস নেই। আপনার ক্রিকেট খেলবেন, হ্যাঁ, তারপরে সিনেমা দেখবেন, যাত্রা গান শুনবেন, ক্লাবে গিয়ে সময় কাটাবেন, কেউ খাওয়াবে? কেউ খাওয়াবে না। আর এখানে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা ভগবানের কথা শুনবেন, সুস্বাদু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। জয় মহাপ্রসাদ কি।